हरे किबा बृंदा বৃন্দাবন বৃন্দাবন লীলা করিয়া মরি রে
বৃন্দাবন লীলা আরে ও বৃন্দাবন বৃন্দাবন লীলা আজি বৃন্দাবন লীলা গোরা আজি বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনে পড়িল পড়িল বৃন্দাবন লীলা গোরা রে গোরা মনেতে পড়িল পড়িল আজি যমুনার ভাবসুর সুরধ্বনি রে করিল গৌরব আজ যমুনার ভাবে সুর সুর ধনী রে কহিল গৌরমা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা বাবা বিশ্বে বলে গৌর সোনা এই তো সেই যমুনা বাবা সে বলে গৌর সোনা এই তো সেই যমুনা বাবা সে বলে গৌর সোনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পঞ্চরসের উপাসনা এই তো সেই যমুনা পঞ্চরসের উপাসনা এই তো সেই যমুনা পঞ্চরসের উপাসনা এই তো সেই যমুনা যার স্বভাব দেখে যায় গো জানা এই তো সেই যমুনা স্বভাব দেখলে যাই গো জানা এই তো সেই যমুনার স্বভাব দেখলে যাই গো জানা এই তো সেই যমুনা রাধা শ্যামের আনাগোনা 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 এই তো সেই যমুনা নিত্য রসের উপাসনা 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 রসলীলার সূচনা এই তো সেই যমুনা 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 আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় আসময়ী মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে হরি ওম হরি ওম হরি ওম জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরি বল। পরম শ্রদ্ধেয় সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আমার সকল গৌর ভক্ত বাবারা এবং আমার সকল কৃষ্ণ ভক্তিমতী মায়েদের
সকলের শ্রীচরণে সর্বাগ্রে জানাই আমার অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি হরি বল। আমার সকল ভক্ত বাবারা এবং আমার ভক্তিবতী মায়েরা, আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন। এই মাহুতি হরিবাসরে দাঁড়িয়ে আজকে যেন প্রাণ ভরে রাধা মাধবের সেই অপ্রাকৃত লীলা, শ্রী শ্রী ভগবানের রাসলীলা, এই রাসের রস কি করে আস্বাদন করতে হয়, কি করে করাতে হয় আমি জানি না, তবু ভক্তচরণ ধরে কৃপাতে যে সেবার ব্রত পেয়েছি, হরিবল পদাবলীর মধ্য দিয়ে আজ আমার আস্বাদন করব। আমি খুব আনন্দিত, অত্যন্ত ভালো লাগছে। এই মহতী হরিবাসরে আমার সর্বপ্রথম আমি এসেছি আমার শ্রদ্ধেয় কাকুমণি, কীর্তন সম্রাট, শুধু পশ্চিমবাংলা নয়, বাংলাদেশ তথা ভারতবর্ষের একজন বিখ্যাত কীর্তন শিল্পী, যাকে দেখে, যার ভালোবাসা, যার আশীর্বাদ, যার অকৃত্রিম স্নেহে, যাদের গান শুনে আমি বড় হয়েছি ছোট থেকে। আপনারা সকলেই চেনেন, আপনাদের অতি প্রিয়, আপনাদের এখানে অনেকবার ধরে তিনি গান করছেন, বহু বৎসর তিনি কীর্তন পরিবেশন করছেন। আমার মাননীয় শ্রদ্ধেয় কৃষ্ণপদ কাকু, কৃষ্ণপদ হালদার মহাশয়, আমার পরম প্রাপ্তি। বড় ভালো লাগছে, বড় আনন্দ হচ্ছে এই কারণে, কাকু নিজে আমাকে আশীর্বাদ করবেন বলে তিনি হরিবাসরে ছুটে এসেছেন। আপনারা ভাবুন তো, 4 ঘন্টা ধরে এই হরিবাসরে গান করে, গলা ফাটিয়ে চিৎকার করে গান করাটা তো কম কষ্টের ব্যাপার নয়। কাকু উত্তরকোষ্ঠ গান করেছেন, আবার আগামীকাল কিন্তু তিনি কুঞ্জভঙ্গ বর্ণনা করবেন, কুঞ্জবিলাস গান করবেন। তাহলে কাকু তো পারতেন যে এই রাতে একটু ঘুমানোর, হ্যাঁ, প্রত্যেক দিনই তো গান করছেন, কিন্তু কাকু এত ভালোবাসেন, এত স্নেহ করেন যে ঘুম তো অনেক ঘুমিয়েছি, কিন্তু আমি আশীর্বাদ করতে যাব, জীবনকে ভালোবাসি, এই যে স্নেহ, এটা আমার সত্যি মানে পরম প্রাপ্তি। তো যাই হোক, খুব ভালো লাগছে আজকের এই হরিবাসর। আমার কাকুকে দেখে যেমন আমার আনন্দ হচ্ছে, তেমনি আপনাদের দেখেও আমার এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে, আমি সেটা ভাষায় বর্ণনা করতে পারবো না। যাই হোক মায়েরা, আজ প্রেমের ঠাকুর গৌর সুন্দর, নদিয়ার চাঁদ, নদিয়া বিহারী, সেই সচী মায়ের দুলালিয়া, অদ্বৈতের আনানিধি গোড়া, ভক্তজনের মনচোরা, শ্রীবাস অঙ্গনের নাটুয়া, নিত্যানন্দীর প্রাণগোড়া, সচী মায়ের দুলালিয়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া। আজকে গৌরসুন্দর শ্রীবাস অঙ্গন আলো করে আজকে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। আর হরিনাম সংকীর্তন গাইতে গাইতে হঠাৎ গৌরহরির মধ্যে ওই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল। যখনই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, ওই শ্রীবাস অঙ্গন পরিত্যাগ করে গৌরহরি আজকে ছুটতে 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 এসে দাঁড়িয়েছে ওই ভাগ্যবতী সুরধুনী পতিত পাবনী গঙ্গার তীরে। আর যখনই গঙ্গার তীরে গৌরহরি এসে দাঁড়িয়েছে, বাবা, গৌরহরির সঙ্গে ওই গৌর ভক্তগণ যারা আছেন, গৌর পার্ষদ ভক্ত, তারা সবাই এসে দাঁড়িয়েছেন। আর এসে দাঁড়িয়ে গৌরহরি অপলক দৃষ্টিতে দর্শন করছেন সেই অপ্রাকৃত শোভা। আজকে কুলুকুলি রবে গঙ্গা, পতিত পাবনী গঙ্গা নদী বয়ে চলেছে বাবা। তা ছোটবেলার থেকে গৌরহরি গঙ্গাকে গঙ্গা বলে ডাকি, কখনো বা সুরধুনী বলে ডাকে, কখনো বা পতিত পাবনী বলে ডাকে। কিন্তু আজকে পতিত পাবনীও নয়, গঙ্গাও নয়, আজকে সুরধুনী পতিত পাবনী গঙ্গা মা বলে ডাকলেন না। ওই গঙ্গার দিকে তাকিয়ে হঠাৎ করে ওই বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, আর যমুনারও ভাব সুরধুনীরে করিল। আজকে ব্রজভাবে ভাবিত গৌর সুন্দর আজকে ওই গঙ্গাকে দেখছেন যমুনা, আর যমুনা মনে করে চিৎকার করে বলে, এই যে ও যমুনা, যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? বলো না গো যমুনা, বলো বলো
এই কি তুমি বলো বলো এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা আনন্দে বাহুতলে তুমি সেই যমুনার প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী ও যার বিশাল তটে ও যা যমুনা ও যার বিশাল তটে ও যার বিশাল তটে ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীল কান্ত মণি ও যার বিশাল তটে ও যার বিশাল তট রূপের হাতে বিকাত নীলকান্ত মণি যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা হরি প্রবাহিনী এই কি তুমি সেই যমুনার প্রবাহিনী ও যমুনা যমুনা আচ্ছা বলো না গো তুমি যদি বৃন্দাবনের সেই যমুনা হবে তাহলে তোমার সেই লক্ষণগুলো গেল কোথায় কোথা চাঁদু চন্দ্র বৌলি আর কোথা বা সেই সেই জল খেলি ও কোথা চারু চন্দ্র বলে যমুনা প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি কোথা চারু চন্দ্র বলি কোথা বা সেই জল কেলি কোথা রাসবি হারি বংশীধারী রাসবি হারি বংশীধার বিহারি বংশী কোথা রাসবি হারি বংশীধার রাসবি হারি বংশীধর রাসবি হারি বংশীধারী রাসবি হারি বংশীধারী কোথা ও তার বামেতে কে গো কে গো আইনা আস্তে 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 রাসবিহারী বংশীধারীর বামে কে দাঁড়িয়ে খোলটা নিয়ে নাচা যায় ডাকতে বলেছিলাম রাসবিহারী বংশীধারীর বামে কে গো কে দাঁড়িয়ে বলো কে দাঁড়িয়ে জোরে বলো মা রাধা বিনোদিনী চিনতে পারছ একে রাধা লাগছে না একদম লাগছে লাগছে না একে গাধা লাগছে সর
ওই দেখো তাকিয়ে কোথা রাস বিহারি উলুধ্বনি হরি রাস বিহারি বংশীধারী পামেতে রাই বিনোদিনী রাস বিহারি বংশীধারী রাস বিহারি বংশীধারী ওঠা রাস বিহারি বংশীধারী রাই বিনোদিনী ওঠা রাস বিহারি বংশীধারী পামে তেরায় বিনোদিনী রাস বিহারি বংশীধারী পামে তেরায় বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী যমুনা উলুধ্বনি হরি যমুনা 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 প্রেমানন্দে বাহু তুলে হরি যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 তুমি কি গো সেই যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী নিতাই গৌর হরি হরি বল। তা মধ্য রজনীতে মাইনা আজকে বৃন্দাবনের ভাবে ভাবিত গৌর সুন্দর, আজকে গৌর সুন্দরের মধ্যে গোবিন্দের ভাব, আজকে কৃষ্ণের ভাবে ভাবিত গৌর সুন্দর ওই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গঙ্গা নদীকে যমুনা মনে করে কি করেছে জানো? ওই গঙ্গার তীরে ভূমিষ্ঠ হয়ে গৌরহরি আজকে প্রণাম করলেন। আর প্রণাম করি তীরে দাঁড়িয়ে হঠাৎ গৌরহরি দেখছে আরে ওই গঙ্গার তীরে সুন্দর সুন্দর ফুলবন, আর ফুলবন দর্শন করে গৌরহরির মনে আজকে কি ভাবের উদয় হয়েছে জানো? ওই ফুলবন দর্শন করে গৌরহরি মনে মনে ভাবলেন এটা সাধারণ কোনো ফুলবন নয়, এটাই হলো মধুর শ্রীধাম বৃন্দাবন। তাই ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমা ফুলবন দেখি দেখি গোরা বৃন্দাবনে না আজি সহচর গণ ব্রজ ব্রজ গোপী অনুমা আজি সহ গণ গোপী গোপী অনুমা সহচরে গণে গোরা করে গোপী বলি তার
ব্রজ ছেড়ে নদিয়াতে তারাই তো এসেছে পূরব ভাব আস্বাদিতে তারাই তো এসেছে আস্বাদিতে তারাই তো এসেছে অশেষ বিশেষ রস আস্বাদিতে তাহারাই তো এসেছে বিশেষ রস আস্বাদিতে তারাই তো এসেছে ব্রজ ভাব আস্বাদিতে ব্রজ ছেড়ে নদিয়াতে তারাই তো এসেছে গো ছেড়ে নদিয়া বলি তারাই তো এসেছে গো ছেড়ে নদিয়া বলি তারাই তো এসেছে গো ব্রজ ছেড়ে তারাই তো এসেছে গো তারাই তো এসেছে। জয় নিতাই। এই যে জীবন কৃষ্ণ রায় খুব ভালো ছেলে একটা। আমি ঘুমাচ্ছিলাম, ও সুর যখন আমার কানে গেল আমি আর ঘুমাতে পারছিলাম না, চলে এলাম। অপরাধ মার্জনা করবেন। তো ওকে আমি খুব ভালোবাসি, সবাই আশীর্বাদ করবেন ও চিরকাল যেন এরকম প্রাণ ভরে। তবে কীর্তন জগতে এত বড় নৃত্যশিল্পী আর কিন্তু নেই, আপনারা ছাড়বেন না কিন্তু। আমি চলে যাব, ও যেন ভালো নাচ দেখায়। হ্যাঁ, এবং আমরা যে নাচি সে উল্টো পাল্টা নাচি, আর ও কিন্তু শিখেছে, নাচটা শিখেছে। হ্যাঁ, উলুধ্বনি, একটু উলুধ্বনি। ওর সঙ্গে একটু গলা দিচ্ছিলাম। আমি পারি না, তো আমার গলাও ভালো নেই, আমি ভালো পারি না। সবাই ওকে একটু আশীর্বাদ করবেন, সবাই উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। কাকুমণি যদি এই কথা বলেন যে পারি না, গলা ভালো নয়, তাহলে আমি কি বলবো বলো তোমা? হ্যাঁ, আমার তো আরো গরম, অবস্থা খারাপ। আর এই ঠান্ডা গরম আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ, সারা সন্ধ্যা বৃষ্টি, সেই গলাটা তো ধরে গেছে। গাড়িতে বসেছি, সেটার হাওয়া, আবার গরমে থাকা যায় না, কখনো মানে এসি চালাতে হচ্ছে, এত তীব্র গরম। হ্যাঁ, তাহলে একবার এই নর্মাল ন্যাচারাল ওয়েদার, আবার আপনাদের বীরভূমের ওয়েদার একরকম, আমাদের 24 পরগনার ওয়েদার আবার ডিফারেন্ট রয়েছে। আবার বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করছি, তাহলে গলাতে কিন্তু যথেষ্ট প্রেশার পড়ে। আবহাওয়া দেখবেন একটা রাত জাগলেই গলাটা কেমন ধরে যায়, কথা বলা যায় না। তাহলে আমাদের তো বহু রাত জাগতে হয়, যে সেবার দায়িত্ব ভগবান দিয়েছেন, গুণকীর্তন। যাই হোক, তবু কেন পারি জানেন? কারণ আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা, মানে ভক্তির যদি কৃপা আশীর্বাদ থাকে বাবা, তাহলে অসাধ্য সাধন করা সম্ভব হয়। তো যাই হোক, আপনারা মানিয়ে নেবেন, অনেক ভুল ত্রুটি হবে, আপনারা সবটাই নিজ সন্তান গুণে আপনাদের চরণতলে আমাকে জানিয়ে দিবেন। প্রেমানন্দে বাহু তোলে হরি হরি বল। তাই না, আজকে গৌর সুন্দর ওই গঙ্গার তীরে ফুলবন দর্শন করে মনে মনে ভাবছেন, আহা হা হা, কি সুন্দর গো, এটা তো কোনো সাধারণ ফুলবন না। দেখেই মনে হচ্ছে যেন মধুর শ্রীধাম বৃন্দাবন। আর এই প্রিয় পার্ষদগণ, ভক্তগণ, তাদের বদন দর্শন করে গৌরহরি মনে মনে ভাবছে, বাবা এই তো সেই বৃন্দাবনের গোপিনীগণ। এমন কেন মনে হলো মায়েরা? মানে বৃন্দাবনের গোপিনীগণ শুধু তাদের মনের মধ্যে একটা বাসনা ছিল দাপর যুগ থেকে, যে হে গোবিন্দ, তুমি তো মণি নও, মানিক নও, যে হিয়ার মাঝারি রও, আবার ফুল নও বাঁধিয়া রাখি কেশে, আমায় নারী না করিত বিধি, তোমা হেন গুণনিধে, আমি লইয়া ফিরিতাম দেশে দেশে। আমি লইয়া লইয়া ফিরিতাম দেশে দেশে। হে প্রাণনাথ, হে প্রাণবধূ
গোপীজনের মনচোরা, রাধারানীর প্রাণবধূয়া বধূ, তুমি তো মণিমাণিক নও যে হিয়ার মাঝারে রেখে দেব, আবার ফুলও নাও যে কেশে বাঁধিয়া রাখিব। তা বিধি যদি এই দাপর যুগে যদি আমাদের নারী না করে পুরুষ দেহ জনম করতো, তাহলে তোমার বন্ধু হয়ে, তোমার সখা হয়ে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা তোমার সঙ্গ লাভ করতে পারতাম। কিন্তু এই দাপর যুগের সমাজ ব্যবস্থায় মায়েরা, এই কলিযুগের সমাজ ব্যবস্থার সঙ্গে দাপর যুগের সমাজ ব্যবস্থার কিন্তু পার্থক্য রয়েছে। তোমরা যেমন আজকে গভীর রজনীতে হরিবাসরে এসে মায়েরা ভিড় করে কীর্তন আস্বাদন করছো, দাপর যুগের রমণীরা, মেয়েরা, তারা কিন্তু যখন তখন ঘরের বাহির হতে পারতো না। তাই মনে দুঃখ যে গোবিন্দ তুমি যখন তখন মুরলী বাজাও, বাঁশি বাজাও, আমরা তো তোমার কাছে যেতে পারি না। যদি বিধাতা বিধি যদি আমাদের পুরুষ করতো তাহলে হয়তো যেতে পারতাম। তা গোবিন্দ বললেন, বেশ, এই মনোবাসনা তোমাদের পূর্ণ হয়ে যাবে। কবে না কলিযুগে তোমরা সবাই গোপিনীগণ, তোমরা সবাই যাবে গোপ হয়ে, আবার ভক্ত হয়ে, আমার পার্ষদ হয়ে। আর সেই দিন যেমনভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তোমরা আমায় সঙ্গ লাভ করবে। তাই সেই গোপিনীগণ তারা সবাই সেই দাপর যুগ থেকে তারা কলিযুগে এসেছে মায়েরা সবাই গৌর ভক্ত, গৌর পার্ষদ হয়ে। আর গৌরহরি আজকে ভক্তদের বদন দেখেই চিনতে পেরেছে, এই তো ললিতা। সেই 64 মহন্ত, যারা 64 মঞ্জুরি, তারা 64 মহন্ত হয়ে এসেছে। অষ্টসখী, তারা অষ্টকবিরাজ হয়ে এসেছে। তারা সবাই আজকে কলিযুগে এসেছে। তাই গৌরহরি আজকে ওই ভক্তদের বদন দেখে গোপিনী মনে করি আজকে নিজেকে স্থির রাখতে পারলেন না, শুরু করলেন রাস নৃত্য। তবে তফাৎটা কি মায়েরা? বৃন্দাবনের রাসলীলায় বেজেছিল মুরলী, আর কলিযুগের সংকীর্তন রাসে মহাপ্রভুর সঙ্গে আজকে বেজে উঠল খুরলি বা শ্রীখোল। শ্রীখোল বা খুরলি আজকে বেজে উঠেছে। তাই গৌরহরি নৃত্য শুরু করেছে কেমন করে জানো? খোলো কট তালো গোরা আজ খোলো করো তালে গোরা সুমেলো কো রিয়া খোলো কট তালে গোরা আজ সুমেল করিয়া বাজে খোল, 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 এই মধুর হরি নাম সংকীর্তনে বাজে খোল, বাজে এই মধুর হরি নামে সংকীর্তনে বাজে খোল, বাজে খোল, মধুর হরি নাম সংকীর্তনে বাজে খোল, বাজে এই মধুর হরি নামে সংকীর্তনে এই দেখো বাজে খোল, 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 এই দেহ খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহ খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। আজকে সংকীর্তনে খোল বাজছে ভাই। কোন খোল? বৈষ্ণব মহাজন বললেন আজকে মহাপ্রভুর প্রিয় বাদ্যযন্ত্র শ্রীখোল। এই যে আমার দক্ষিণ দিকে এবং বাম পাশে খোল বাজছে, শ্রীখোল। আর এই শ্রীখোলের সঙ্গে তুলনা করলেন কোন খোলকে? এই দেহ খোলকে। নিজের দেহের দিকে তাকিয়ে দেখুন মায়েরা, এই দেহ খোল কিন্তু সতত বাজছে। আজকে বাজছে বলেই আমি 24 পরগনা থেকে তোমাদের সম্মুখে এসে দাঁড়াতে পেরেছি, দাঁড়িয়ে গাইতে পারছি। আজকে তোমাদের খোল বাজছে বলে সংসার ছেড়ে কত দূর দূর থেকে, দূর গ্রাম থেকে তোমরা হরিবাসরে এসে বসে শুনছো। কেন? যে না এখনো তোমাদের খোলটা বাজছে। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে এই দেহে প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল, প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল, প্রাণী আছে যত প্রাণ চলে গেলে বাজবে না গো, বাজে খোল, বাজে খোল, চলে গেলে বাজবে না, বাজে খোলি, বাজে চলে গেলে বাজবে না, বাজে খোল, 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 বাজে খোল। ও মাইরা ভক্ত বাবারা, এখনো আমাদের দেহ খোলটা বাজেছে, তাই তো বাবা?
তা দেহখোলটা কিন্তু বাঁচবে না। কবে না যেদিন এই দেহখোল থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন কিন্তু এই দেহখোল বাঁচানো সম্ভব হবে না। এখনো বাজছে, কারণ দেহের মধ্যে প্রাণ আছে। যেদিন দেহ ছেড়ে প্রাণ চলে যাবে, ওই হরিবালা পাখি, কৃষ্ণবালা পাখিটি উড়ে চলে যাবে, সেদিন কিন্তু আর বাজানো যাবে না। আর একেবারে দেহখোল বাজে কোন দিন হয়ে যাবে জানো? যে সাং যশোদা সুত পদ কমলে নাস্তির ভক্তি নারায়ণ, যে সাং মাভীর কন্যা প্রিয় লীলা গুতলে, প্রিয় লীলা গুণ কথনে সু আদর 90 কর্ণ, ধিকেতং ধিকেতং কথায়তে ঋতেরং কীর্তনস্তু মৃদঙ্গ। আজকে মহাপ্রভুর মৃদঙ্গ বেজে কি বলছে জানো মায়েরা? যে সাং যশোদা সুত পদ কমলে নাস্তির ভক্তি নারায়ণ, অর্থাৎ যে জনার ওই যশোদানন্দ নন্দন কৃষ্ণচন্দ্রের চরণ কমলে ভক্তি নাই, মাভীর কন্যা অর্থাৎ শ্রী রাধা কথায় অবহেলা, শুনতে বসে ঘুমিয়ে পড়ে, অশ্রদ্ধা করে, অবহেলা করে, পা ছড়িয়ে বসে, বাড়ি ফিরে চলে যায়, তাদেরকে আজকে মৃদঙ্গ বেজে কি বলছে জানো? বলি তাকে তাকে ঠিক আসতে, কাকে কাকে ঠিক দিচ্ছ? বলে তাকে 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 ঠিক। হ্যাঁ, শুয়ে শুয়ে শুনছি নিতাই গৌর হরিবল। তা শোনো, যারা যারা ঘুমাচ্ছ, আমি মুখ করব না, শিখুন আজকে তোমাদেরকে বলছে, কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ওই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, বাড়ির কথা বলছে যারা তাকে ধিক তাকে ধিক, বাড়ির কথা বলছে যারা তাকে ধিক তাকে ধিক, আন কথা বলে যারা তাকে ধিক তাকে ওই ধিক, আন কথা বলে যারা তাকে ধিক তাকে ধিক, মধুর হরি নাম যে না শোনে তাকে ধিক তাকে মধুর ধিক। হরি নাম যে না শোনে তাকে ধিক এই তাকে দেখো, ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না জোরে দেবে উলু দাও। তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, দুটি বাহু যে না তুলবে তাকে ধিক তাকে ধিক। দুটি বাহু যে না তুলবে হরি দুটি বাহু যে না তুলবে তাকে ধিক তাকে ধিক, দুটি বাহু যে না তুলবে আর তাকে আছে ধিক তাকে ধিক, হরিধ্বনি যে না করবে তাকে ধিক তাকে ধিক। হরিধ্বনি যে না করবে তাকে ধিক তাকে ধিক, বাড়ি ফিরে যাবে যারা তাকে ধিক তাকে ওই ধিক। বাড়ি ফিরে যাবে হরি যারা এই না মধুর বৃন্দাবনে হরি তাকে ধিক তাকে ধিক তাকে এই না মধুর বৃন্দাবন তাকে ধিক 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 তাকে ধিক। ও মায়েরা, জোরে উলুধ্বনি করো সবাই মিলে জোরে। হলো, দেয়া হলো? সুন্দর হয়েছে ঠাম্মা? নিজেই বলো সুন্দর হয়নি। এবার দেখো তো বাবারা, এত জোরে তোমরা উলুধ্বনি হরিধ্বনি করবে মুখে, হরি বল, শুধু হরি বল, এত জোরে তোমরা বাহু তুলে দিবে যেন মায়েদের এই উলুধ্বনিটা ঢেকে যায়। মনে থাকবে? একটা পুরস্কার এনেছে, সেই পুরস্কারটা দেখি কাদের দেয়া যায়, বাবাদের না মায়েদের? আমি চাই যেন বাবারা এবারে জিতুক, যেন পুরস্কারটা বাবাদের দিতে পারি। কেমন? বাবারা একটু বাহু তুলে চিৎকার করে, এত জোরে তোমরা চিৎকার করবে যেন মায়েদের উলুধ্বনি ঢেকে যায়। চলো প্রেমানন্দে বাহু তুলে বলো হরি বল, হরি বল, জোরে বলো হরি বল। বাবারা জোরে বলো হরি বল। মায়েরা, বাবারা জোরে বলেনি, মনে হচ্ছে তোমরাই জিতে যাবে। জোরে তোমরা উলু দাও, এত জোরে দেবে যেন বাবাদের হরিধ্বনি ডেকে যায়। মায়েরা জোরে উলুধ্বনি। বাহ, কি বাবা তোমরা সংখ্যায় কম বলে হেরে যাবে? এই আচ্ছা, এদিকের ভাইরা যদি একটু সহযোগিতা করে আর এদিকের দাদারা যদি একটু চিৎকার করে, তাহলে মনে হয় বাবারাই জিতবে। বাবারা আর একবার চলো সবাই মিলে চিৎকার করে বলো হরি বল। বাহ, সমান সমান হয়ে গেল। বাবাদের হরিধ্বনি এবং মায়েদের উলুধ্বনি একই রকম আওয়াজ হলো আর কি।
তো যাই হোক, দুজনেই সকলেই জয়ী হয়ে গেছে আজকে। আর যখনই ভক্তরা আজকে হরিধ্বনি জয়ধ্বনি করেছি, সকলের হৃদয় বৃন্দাবনে আমার পতিত পাবন গৌরহরি আজকে নৃত্য শুরু করেছে। আর যখনই গৌরহরি নাচবে, করতাল চিৎকার করে বলছে, প্রভু দাঁড়াও। খোল বড় বলে সব কিছু খোল একা বলল। আচ্ছা, আমি ছোট বলে আমার দিকে কি তাকাবে না একবার? করতাল বলছে, ও প্রভু, আমি ছোট, কিন্তু আমি তো তোমার সেবায় লাগবো। তা আমার নামের সঙ্গেই আমার উপদেশ, আমার নামটা শুধু তোমরা একটু মুখে নাও। ও মাইরা, বলো করতাল, জোরে বলো করতাল, 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 করতাল। আচ্ছা, করতাল তাল তো দেবে, হাত দুটো বাড়িতে রেখে এসেছো নাকি সঙ্গে এনেছো? আচ্ছা, যারা যারা সঙ্গে এনেছো তারা দেবে, আর যারা যারা সঙ্গে আনতে পারোনি, ভুলে গেছো, আনার সময় খুলে রেখে বালিশের পাশে হয়তো রেখে চলে এসেছো, তারা দিও না। আর যারা যারা এনেছো তারা একটু দাও দেখি। বলি করে করতালি, 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 করে করতালি। সবাই মুখে বলো হরি হরি, করে করতালি। সবাই মুখে বলো হরি হরি, করে করতালি। সবাই মুখে বলো হরি হরি, করে করতালি। সবাই মুখে বলো হরি হরি। এই না মধুর বৃন্দাবনে, করে করতালি। মুখে বলো হরি, এই না মধুর বৃন্দাবনে, করে করতালি, করে করতালি, করে করতালি। তাই খোলো করতাল গোরা, সুমেল করিয়া, সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা, গোরায় আমার জয় জয় দিয়া, জয় 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 দিয়া। জয় নিতাই, জয় নিতাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম, এবং কীর্তন গৌর ভক্তবৃন্দ পিতামাতা চরণে প্রণাম, গ্রামের সমস্ত দেবদেবীর চরণে প্রণাম ও কীর্তন সম্পদ নয়, আপনাদের পক্ষ থেকে একটি মূল্যবান উপহার দেব। মায়েরা যেমন বাবাদের থেকে জোরে উল্লু দিয়েছেন, এইবারে কিন্তু আরও জোরে উল্লু দিতে হবে। হৃদয় গৌর হরি। নিঃসঙ্গদেবের চিত্রপট। প্রেমানন্দে বাহুতলে নিতাই গৌর হরি হরিব। একটা কথা বলছি, সন্ধ্যে থেকে তো বৃষ্টি হয়েছে, আমিও তো গঙ্গা জল দিচ্ছি, আর দেবার দরকার আছে কি? আর সবাই তো পেয়েছেন, কারা পান না একটু হাত তুলুন তো। ওই 2-4 জন, ও আমি পরে দিয়ে দেবো, গানের শেষে দিয়ে দেবো। এখন আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী বছর যদি আবার সুস্থ থাকি, বেঁচে থাকি, আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই জেঠুমণি বহু দূর থেকে, ওনার নাম সম্ভবত পশুপতি ঘোষ মহাশয়, পশ্চিমবঙ্গের কীর্তন পরিষদের একজন সদস্য। তিনি এসেছেন বহু দূর থেকে আমাকে আশীর্বাদ করার জন্য। এটাও আমার কাছে একটা পরম প্রাপ্তি মায়েরা, যে তিনি আশীর্বাদ করবার জন্য ভগবানের চিত্রপট আপনাদের দেখছেন, সেই বিঘ্ননাশক ভগবান নরসিংহদেবের চিত্রপট দিয়ে আশীর্বাদ করেছে। এটাও আমার জীবনের পরম প্রাপ্তি। এর আগে জেঠুমণি এই ডোংরা হরিবাসরে তিনি আমাকে পরম দয়াল নিতাই চাঁদের এবং মা পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘরে নিতাই চাঁদের আবির্ভাব, সেই চিত্রপট তিনি দিয়েছিলেন। যাই হোক, এগুলো আমার পরম প্রাপ্তি। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, যার জন্য ছুটে আসেন আমাকে ভালোবেসে। তা যাই হোক, আপনারাও সকলে আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত এমনভাবে মধুর হরি নাম সংকীর্তন গাইতে পারি। প্রেমানন্দে বাহুতলে নিতাই গৌর হরি হরি।